আমার সোনার ফাগুনে তো রামের বনে গানে পাগল করে মরি হায় হায় রে মাতর ফাগুনে তোর গানে পাগল করে অগ্রানে তোর বড়া খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধু কি শোভা কি ছায়া গো কি মায়া গো কি আছো বিষায়েছ বটে মূলে নদীর কূলে কূলে কি শোভা কি ছায়া গো কি সিংহ কি মায়া গো বিষায়েছ বটের মূলে নদীর কূলে কূলে মাতার মুখের বাণী আমার কানে লাগে সুদার মরি হায় হায় রে মাতার মুখের বাণী আমার কানে লাগে সুদার মাতার বদন খালি মলিন হলে আমি নয় ও মায় আমি নয়ন জলে বাসি সোনার বাংলা আমি তোমায় তোমারে খেলা গড়ে শিশুকাল কাটিলাম রে তোমারে দোলায় মাথি রঙ্গে খাটি ধন্য জীবন মদে তোমারে খেলা গড়ে শিশুকাল কাটিলাম রে তোমারে দোলায় মাখি রঙ্গে খাটি ধন্য জীবন মদে মাতার দিন ফুরালো সন্ধ্যাকালে বিদির জালির গড়ে মরি হায় রে মাতার দিন ফুরালো
তোর খেলা দুলা সকল ফেলে ছুটে আসি, ও মা ছুটে আসি তোমার কোলে সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। হায় আল্লাহ, কোন দিকে তাই? যেদিকে যাই আমি সেই দিকে দেখি আমি আর আমি ছেলে মেয়েদের যে কোথায় গেল, পালিয়ে কোথায় যাব? যেভাবে দক্ষিণ দিক থেকে গ্রামের পর গ্রাম পুরে ছাই হয়ে আসছে, তাতে মনে হয় এই দেশে আর বসবাস করাই যাবে না। শেষ করছে বাঙালিকে। এই দেশের মানুষ আর বাঁচতে পারবে না। ওই কুত্তারা এই দেশের মানুষকে বাঁচতে দিবে না। দেশটা পুরো তামা করে দিচ্ছে। খোদা গো, এই কি বাঙালি করছো? নিজস্ব বাঙালি কি নিজস্ব বাঙালিকে তুমি এমন করে মারবে? এর কোনো প্রতিজ্ঞা করবার নাই? তোমরা রাস্তায় দাঁড়িয়ে কি দেখছো? যাও যাও, রাস্তা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাও, নইলে এখানে থাকলে ওই আর্মি কুত্তারা তোমাদেরকে গুলি করে মারবে। আর কত দূরে যাবো? মাথা ঘুরবার ঠাই পুরে ছাই হয়ে গেল। ছেলে মেয়েগুলি কোথায় গেল? তাদের সন্ধান পাচ্ছি না। এ কি তোরা শেষ করবে? তখন আমি একা বেঁচে থেকে কি হবে? এখানে দাঁড়িয়ে থাকলে ওই কুত্তাদের গুলি খেয়ে মরতে হবে। না 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 না, আর কোথাও যাবো না। এই রাস্তায় এই কুত্তাদের গুলি খেয়ে মরবো। মকিম ভাই, আমি তোমাকে আগেই বললাম মকিম ভাই, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না মকিম ভাই। কথা বলো মকিম ভাই, এখানে দাঁড়িয়ে থাকলে তোমাকে গুলি করে মারবে মকিম ভাই। তোমরা পালিয়ে যাও, তোমরা পালিয়ে যাও, তোমরা পালিয়ে যাও। ওই কুত্তারা তোমাদের গুলি করে মারবে। না মকিম ভাই না, ভাই তোমার মৃত্যুর সময় থাকতে পারছি না। মকিম ভাই তোমার মৃত্যুর সময় আমি থাকতে পারছি না মকিম ভাই। তোমার রক্ত বৃথা যেতে দেবে না। তোমার রক্ত আমি বেঁধা যেতে দেব না মকিম ভাই। তুমি দেখতে না পারলেও তুমি দেখতে না পারলেও এই দেশ একদিন না একদিন এই কুত্তাদের কবল থেকে মুক্ত হবে। একদিন না একদিন বাঙালি জাতিরা ওদের দৈব শক্তি খর্ব করে এদের স্বাধীন করবে মকিম ভাই। যদি পারি তোমার ভিতরে ওটা দামনের ব্যবস্থা করব মকিম ভাই, ব্যবস্থা করব। এ কি হলো মকিম ভাই, এ কি হলো? কথা বলো মকিম ভাই, তুমি কথা বলো। মকিম
আজরাইল আমার জীবনটা কেড়ে নিয়ে যাচ্ছে। মুকিম, যদি ছেলে মেয়ে মিলি কোথায় গিয়ে বাঁচতে পারে তাদের দেখিস ভাই। আমি পারলাম না তাদের মানুষ করতে। কথা বলো মকিম ভাই, তুমি কথা বলো। আজ থেকে তো আমার ছেলে মেয়ে এতিম হয়ে গেল। আজ থেকে আমার ছেলে মেয়ে এতিম হয়ে গেল। আমার ছেলে মেয়েদের হিসেব হয়ে গেল। ওদের দেখিস ভাই, ওদের দেখিস। কথা বলো মকিম ভাই, কথা বলো। খোদা গো, খোদা গো, খোদা গো, খোদা গো, এ কি করলে তুমি খোদা? কি করলে তুমি খোদা? কি করলে? রিক্সা চালিয়ে রিক্সা চালিয়ে মুকিম ভাই তার ছেলে মেয়েদের মকিম ভাই তার ছেলে মেয়েদেরকে নিয়ে দুই বেলা দুই মুঠো ভাত দিতে পারছে দুই বেলা দুই মুঠো ভাতও দিতে পারছে না। না। সেই মুকিম ভাই আমাদের ছেড়ে চলে গেল। সেই মকিম ভাই আজ আমাদের ছেড়ে চলে গেল। মকিম ভাই, রাস্তা ঝন্টু, তুই তোর বাবা তুই বাড়িতে যা। ঝন্টু তুই বাড়িতে যা, জন্টু তুই বাড়িতে যা। আমি তোর বাবাকে লাশ আর কাঁদিস না রে বাবা, আর কেঁদে কি হবে? তোকে দেখে রাখবো আমরা। তার বাবা যে চলে গেছে, আমরাই তোর বাবরা। তুই চলে যা, চলে যা। আদেশ নেই মানতে গুলি করতে। आदेश नहीं मानते ही गोली करते ही। তুমি বাঙালি পাকিস্তান को दुश्मन है। तुम भी बंगाली पाकिस्तान का दुश्मन है। तुम भी पाकिस्तान मानते ही। तुम भी पाकिस्तान मानते ही। पाकिस्तान आजादी को तुम भी पूर्व पाकिस्तान आजाद ही। पन्ना अन्ना पकड़ो पाकिस्तान को दुश्मन। पक्का पाकिस्तान का दुश्मन। पन्ना सर सार पाकिस्तान दुश्मन को पकड़ते ही। पाकिस्तान दुश्मन को पकड़ते ही। पाकिस्तान दुश्मन का पकड़ते ही। हमको आदेश तामील करते ही। हमको आदेश तामील करते ही। पूरी खत्म करते ही ईस्ट पाकिस्तान। पूरे खत्म करते ही ईस्ट पाकिस्तान। बॉर्डर बाय हाई कमांड। वार्डर बाय हाई कमांड। भी तो बंगाली को ही तो बंगाली को जिंदगी नहीं रखते। जिंदगी नहीं रखते ही। पाकिस्तान एडमिनिस्ट्रेशन पाकिस्तान एडमिनिस्ट्रेशन तो बंगाली नहीं चाहे। भी तो बंगाली नहीं चाहे। पाकिस्तान एडमिनिस्ट्रेशन पाकिस्तान एडमिनिस्ट्रेशन गोल्ड फील्ड ईस्ट पाकिस्तान चाहे। गोल्ड फील्ड पाकिस्तान चाहे। पाकिस्तान दुश्मन को घर नहीं रखते। पाकिस्तान दुश्मन को घर नहीं रखते ही। কোথার দল? কেন 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 এসেছিস এই বাংলার মাটিতে? তোদের দেশে কি তোদের অন্য জুটে নেই? কেন এসেছিস এই বাংলার মাটিতে? কেন এসেছিস বাঙালির মুখে অন্য কেড়ে নিতে? কেন এসেছিস এই বাঙালি বেকের অন্য কেড়ে নিতে? कभी बकवास नहीं करते ही। बकवास नहीं करते ही। भी तो बंगाली पाकिस्तान को दुश्मन है। भी तो बंगाली पाकिस्तान का दुश्मन है। पाकिस्तान द्रोही बंगाली को जिंदगी नहीं रखती। पाकिस्तान द्रोही बंगाली की जिंदगी नहीं रखते ही। सर ऐसे बेसी भाई ऐसा दुश्मन आर्मी का सिपाही डेगर में खत्म करते ही। पाकिस्तान को दुश्मन पाकिस्तान को दुश्मन सिपाही खत्म करते ही। ये तो सिपाही खत्म करते ही। है कुत्तार दल। হে কুত্তার দল, আমি একটা কুত্তাকে আমি একটা কুত্তাকে ছুরি দিয়ে জাহান্নামে পাঠিয়েছি। ছুরি দিয়ে জাহান্নামে পাঠিয়েছি। যদি বন্দি না হতাম যদি বন্দী না হতাম, আজ কয়জন কুত্তা এসেছি তোরা যে কয়জন কুত্তা এসেছি একটা একটা করে জাহান্নামে। একটা একটা করে জাহান্নামে পাঠিয়ে দিতাম। ওদের ভাগ্য ভালো, তোদের ভাগ্য ভালো, ওদের কাছে আমি বন্দি হলাম। তোদের কাছে আমি বন্দী হলাম। যদি অনেকগুলা থেমে পাকিস্তান দুশ্মন पाकिस्तान का दुश्मन তোদের জিন্দগি नहीं रखते ही। তোরা যখন করেছি মৃত্যু আমার অনিবার্য। তোরা যখন করেছি মৃত্যু যে আমার অনিবার্য, আমি এখন মরেও শান্তি পাবো। আমি এখন মরেও শান্তি পাবো। তাদের শেষ করে মরতে পারছি না। আমি আমি একটা কুত্তাকে যে শেষ করে মরতে পারছি। पन्ना पन्ना बैट में खत्म करते ही पाकिस्तान को दुश्मन। भारत में खत्म करते हैं पाकिस्तान का दुश्मन। मार कुत्तार दल मार मार কুত্তার দল, নিরস্ত্র বাঙালিকে যেভাবে ভীষণ এই নিরস্ত্র বাঙালিকে যেভাবে খুশি সেভাবে মার। মনে রাখিস কুত্তার দল।
মনে রাখিস কুত্তার দল মনে রাখিস কুত্তার দল 7.5 কোটি বাঙালি সবাইকে তোরা শেষ করতে পারবি না। তোদের এই ওই বাংলার মাটিতে একদিন মৃত্যু রচনা হবেই হবে। তোরা কুত্তারা আর কোনদিন পাকিস্তানে ফিরে যেতে পারবি না। পান্না আদেশ তামিল করতে হি পাকিস্তান ছেড়ে নরকে চলে যা। খোদা গো, আর কত? সেই 26 মার্চ থেকে সেই 26 মার্চ থেকে বাঙালির রক্ত নিচ্ছ। কত রক্ত যে নিয়েছ তা তুমি নিজেও জানো না। পান্না खत्म करते ही ऐसा दुश्मन को आदेश तामिल करते ही पन्ना ऑर्डर बाय हाई कमांड बंगाली जिंदगी नहीं रखते ही तमाम इस पाकिस्तान उल्लुक पूरे छाई करते ही बंगाली लेखरी को दौर में कराची में पहुंचाते ही आदेश तामिल करते ही उसमें गौर नहीं रखते ही भी तो बंगाली ईस्ट पाकिस्तान आजादी करते ही भी तो बंगाली ईस्ट पाकिस्तान आजादी करते ही भी तो बंगाली ईस्ट पाकिस्तान आजादी करते ही दुश्मन को गौर पूरे छाई करते ही खत्म करते ही बैलेट एंड गुली में
আর্মিদের অত্যাচার বেড়েই চলেছে, গ্রামের পর গ্রাম পুরে ছাই করে দিচ্ছে, ওই কুত্তারা গ্রামে ঢুকে যুবতী মেয়েদের ধরে দিচ্ছে। স্বাধীন বাংলায় অস্বাধীন সরকার গঠন করলো, ও, আজ পর্যন্ত কিছু তো দেখতে পাচ্ছি না, তাহলে স্বাধীন বাংলায় কি অস্বাধীন কাজ করছে? মুক্তিযুদ্ধের কথা খালি রেডিওতে শুনতি, কিন্তু কিন্তু আজ পর্যন্ত কোথাও মুক্তিযুদ্ধ দেখতে পাচ্ছি না। আর কতদিন, আর কতদিন নিরীহ বাঙালি এইভাবে আর্মিদের হাতে জীবন দিবে? আর কত মা বোনের আর্মিদের হাতে ইজ্জত হারাবে? বাবা, কিছু বলবি বাবা? হ্যাঁ বাবা, কি বলতে চাও বাবা? দিন দিন আর্মি হত্যার ওই রাজাকারের বাচ্চারা দিনে দিনে গ্রামের পর গ্রাম পুরো ছাই করে দিচ্ছে। তা তো দেখছি বাবা, কিন্তু কিছুই করতে পারছি না। স্বাধীন বাংলার ভেতর থেকে মুক্তিযুদ্ধের কথা বলেছে, অস্থায়ী সরকার দেশে এই দেশের তামাম ছেলেদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে ডাক দিয়েছে। তা তো আমি ঠিক শুনেছি বাবা। আমি এই মুক্তিযুদ্ধে যাব বাবা। তুমি মুক্তিযুদ্ধে যেতে চাও? হ্যাঁ বাবা, বাংলার এই দুর্দিনে আমি আর ঘরে বসে থাকবো না। আমরা এই দামাম ছেলেরা যদি ঘরের কোনায় বসে থাকি, তাহলে কারা ওই মুক্তিযোদ্ধায় যাব? কারা ওই পাকিস্তানি কুত্তাদের সাথে যুদ্ধ করে বাংলার মাকে স্বাধীন করবে? অনেক দিন থেকে ভাবছি তোকে মুক্তিযুদ্ধে পাঠাবো, কিন্তু তুই যাবি কিনা আমি তোকে বলতে পারছি না বাবা। হয়তো বলতে পারো, বাবা হয়ে ছেলেকে কিভাবে মৃত্যুর হাতে ঠেলে দেয়। মানুষের জন্ম মৃত্যু খোদার হাতে বাবা। যার যখন মৃত্যু ঘনিয়ে আসে, তাকে ওই লোহার সিন্ধুকে ধরে রাখলেও তাকে ওই মৃত্যুর কবল থেকে বাঁচাতে পারে না বাবা। এই কথাটি শোনার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম বাবা। আমার আর সময় নেই, নইলে আমিও ওই মুক্তিযুদ্ধে অংশ নিতাম। তুমি মুক্তিযুদ্ধে যাবে, আমি শুনে ধন্য হলাম বাবা। তাহলে আমাকে খুশি মনে মুক্তিযুদ্ধে পাঠাবে বাবা। হ্যাঁ বাবা, আমি তোমাকে খুশি মনে মুক্তিযুদ্ধে পাঠাবো। দেশের এই দুর্দিনে তোমরা দামাল ছেলেরা ঘরের কোনায় বসে থাকতে পারো না। তোমরা বীর দফে ওই পাকিস্তানি কুত্তাদের সাথে যুদ্ধ করবে, এই বাংলা মাকে স্বাধীন করে। বাবা, তুমি এই মাতৃভূমিকে এত ভালোবাসো। হ্যাঁ বাবা, মাতৃভূমিতে আমি কত ভালোবাসি তা তোমাকে আজ ভাষায় প্রকাশ করে বোঝাতে পারছি না বাবা। দেশ আজ স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষিত। এই স্বাধীনতার আকাঙ্ক্ষা আজকের নয়, এই স্বাধীনতার আকাঙ্ক্ষা সেই 52 ভাষা আন্দোলনকাল থেকে। বাবা, তুমি এই 52 ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলে? হ্যাঁ বাবা, আমি 52 ভাষায় অংশ নিয়েছিলাম। আমি বগুড়াতে থাকলেও ঢাকা ছাত্রদের ইন্দ্রযোগে যোগাযোগ করেছি। আজ আমার বয়স বৃদ্ধ বাবা। দেশ আজ স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষিত। তবে মনে রেখো বাবা, আমি ইলিয়াস তালুকদার বিপ্লবী বান্দা। তুমি আমার পুত্র হয়ে মুক্তিযুদ্ধে না গিয়ে ঘরের কোনায় বসে থাকতে পারো না বাবা। না বাবা, আমরা এই ঘরের কোনায় বসে থাকবো না। শোনো বাবা, আমাদের এমপি আমানুল্লাহ সাহেব ভারত থেকে লোক মারফত খবর পাঠিয়েছে যে দেশের দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নিতে হবে। এমপি সাহেব তোমার কাছে খবর পাঠিয়েছে? হ্যাঁ বাবা, এমপি সাহেব আমার কাছে খবর পাঠিয়েছে। এমপি সাহেব খবর পাঠিয়েছে, তা আমাকে এতদিন বলনি কেন বাবা? সে কথা আগেই বলতাম। আমি মুক্তিযুদ্ধে যাব বাবা, আরো অনেককে সঙ্গে করে নিয়ে যাব। আর কে কে তোমার সঙ্গে যেতে চায়? এলাকার সভাপতি অনেকেই, এলাকার মধ্যে বিলজাতলের যাবে, আরো সাইদুল নামের আরেকজন। সাইদুল ছেলেটা অশিক্ষিত হলেও দেশকে খুব ভালোবাসে বাবা। নির্বাচনের দিন ভোট কাউন্ট করতে দেখে বুঝতে পারছি না সে একটা দেশপ্রেমী। ওদের আসতে বলেছি বাবা, ওরা আসলে 12 দিন থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম চাচা। আসসালাম। তোরা এসেছিস, তোদের কথাই বাবাকে বলেছি। তোরা
সব শুনেছি। রফিকের কাছে সব শুনেছি বাবা। দেশ আর স্বাধীনতার জন্য দেশ আর স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষিত। তোমরা বাংলা মায়ের দামাল ছেলে। তোমরা বাংলা মায়ের ধামাল ছেলে। তোমরা জন্মভূমির স্বাধীনতার জন্য তোমরা জন্মভূমি স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে যাবে। মুক্তিযুদ্ধে যাবে। শুনে ধন্য হয়েছে। এ শুনে আমি ধন্য হলাম বাবা। শোনো বাবা, শোনো বাবারা, আমাদের এই এমপি আমানুল্লাহ সাহেব আমাদের এমপি আমানুল্লাহ সাহেব ভারত থেকে ভারত থেকে লোক মারফত খবর পাঠিয়েছে যে দেশের দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নিতে হবে। দেশের দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নিতে এমপি সরকার পাঠিয়েছে। এমপি সব খবর পাঠিয়েছে। আমরা ভারতে কোথায় থেকে পাবো? আমরা ভারতে কোথায় থেকে পাবো চাচা? কোন পথেই বা আমরা ভারত আর কোন পথেই বা আমরা ভারতে যেতে পারবো? এমপি সাহেব দুটি পথের কথা বলেছে। এমপি সব দুটি কথার কথা বলেছে বাবা। যদি নদী পথে যেতে চাও যদি নদী পথে যেতে চাও তাহলে বাহাদুরঘাট পাড়ি দিয়ে তাহলে বাহাদুরাঘাট পাড়ি দিয়ে উত্তরে গেলে কিছু দূরে গেলে রংপুরে রোমানি থানা ওই রংপুরে রোমারি থানা আর্মি মুক্ত ক্যাম্প খুলেছে। পাকিস্তানি আর্মিরা রোমানি থানা যাইতে পারেনি। ওই পাকিস্তানি আর্মিরা রোমারি থানায় যেতে পারে নাই। রোমানি হাইস্কুল নদী পথে রোমারি হাই স্কুল নদী পথে যাওয়ার মধ্যে স্বাগতম ক্যাম্প খুলেছে। আর কোন পথে যাওয়া যাবে চাচা? আর যদি পায়ে হেঁটে যেতে আর যদি পায়ে হেঁটে যেতে চাও তাহলে সোজা পরন্ত্র ভূমি পাড়ি দিয়ে হিলি বা তার উত্তর সীমান্ত পার হলে পশ্চিম দিনাজপুর জেলা স্বাগতম ক্যাম্প খুলেছে। দু ক্যাম্পই পাবনা বগুড়া জেলা স্বাগতম ক্যাম্প। ক্যাম্পে আমাদের এমপি আমানুল্লাহ সাহেব, এক ক্যাম্পে আমাদের এমপি আমানুল্লাহ সাহেব, আরেক ক্যাম্পে সিরাজগঞ্জের এমপি মোতাহারুদ্দিন তালুকদার সাথে পাবে। সোনায় দানা সরকারি। তাহলে আজ রাতে আমরা মুক্তিযুদ্ধ যাবো চাচা। তাহলে আজ রাতে আমরা চলে যাবো চাচা। বাংলার মা বোনদের ইজ্জত রক্ষা করতে এই বাংলার মা বোনদের ইজ্জত রক্ষা করতে আমরা হাতে তুলে নেবো অস্ত্র। হ্যাঁ, আজ রাতেই আমরা বিদায় নিব। বাবা, বাবা আমি যে মুক্তিযুদ্ধে যাবো আমি যে মুক্তিযুদ্ধে যাব তা যেন মা জানতে না তা যেন মা জানতে না পারে। জানলেও বাধা দিতে পারবে না। জানলেও বাধা দিতে পারবে না বাবা। আমি যেখানে পাঠাবো সেখানে বাধা দিয়ে ঠেকাতে পারবে না। তাহলে আমরা আসি চাচা। আমাদের জন্য বাড়ি থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বিদায় নিয়ে ঠিক আছে বাবা, তোমরা এই দুর্দিনে আবার আসবো চাচা। বাংলায় ফিরে আসবে বাবা। আসি রে রফিক, তুই তৈরি থাকবি। তুই তৈরি থাকি। বাড়িতে যাবো আর আসবো। আমরা বাড়িতে যাবো আর আসবো। ঠিক আছে চাচা, আসি। ওরা যাবে বাবার সাথে কি করে আসতেছি বাবা, বাবা। আমি এই দুটো লিগে একবার দেখে আসি। আমি ওই দুলালিকে একবার দেখে আসি। ঠিক আছে বাবা। বলা তো যায় না, মুক্তিযুদ্ধে যাচ্ছি, আগে যে কি ঘটে ভাগ্যে যে কি ঘটে, তাহলে আমি যাই বাবা। তাহলে আমি যাই বাবা। বেশ কিছুদিন পূর্বে মুক্তিযুদ্ধ আরম্ভ হলো, কিন্তু কিছুই তো হচ্ছে না। কতদিন যে যুদ্ধ হয়, বাঙালির ভাগ্যে যে শেষ পর্যন্ত কি ঘটে, খোদা গো। 7.5 কোটি নিরস্ত্র বাঙালির দিকে একবার ফিরে চাও খোদা। একবার ফিরে চাও খোদা, একবার ফিরে চাও।